ছোট সংসারে সবাই বলে কাজ নেই। আমি মনে করি যে বড় সংসারে তা কাজ, ছোট সংসারে একই কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো মশলা বাটার জন্য চলে আসলাম। এখানে 12 পদের মশলা আছে আপনার। দেখেন, আমি মশলার নামগুলো ভুলে গেছি, কিন্তু এখানে 12 পদ মশলা আছে। এই তো মানে কিছু কিছু মশলার নাম মনে আছে, এগুলো ব্লেন্ডার করে রাখবো, কেননা মেহমান আসবে। মেহমান আসার আগে এগুলো ব্লেন্ডার করে রাখাটাই ভালো মনে করি, কেননা মেহমান আসলে গল্প করব না এগুলো করব। তাই আমি কি করি, মেহমান আসার আগে আগে আপনার সব ধরনের মশলা বেটে ফ্রিজে রেখে দিই ব্লেন্ডার করে। পরে আপনার হলো পেঁয়াজ রসুন, ওইটা আমি হাজো হাজো করি। আদাটাও কিন্তু আমি ব্লেন্ডার করে রাখি। আর হলো পেঁয়াজ আর রসুনটা আমি ব্লেন্ডার করি না। আর হলো যে এই তো দেখেন, আমি সবগুলো ব্লেন্ডার করে এখন রেখে দেবো, কেননা মেহমান আসলে আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না। আমার মতো কে কে এত অলসগিরি দেখান, অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এমনিতে কিন্তু মেহমান আসলে খুব ভালো লাগে, কিন্তু কাজ করতে গেলে খুব বিরক্ত লাগে, কেননা সারাক্ষণ মন চায় যে মেহমানের সাথে বসে বসে গল্প করি, আড্ডা দিই। আর যদি তারা খুব খুব কাছের মানুষ হয় তাহলে তো কথাই নাই। এই তো দেখেন, আমার অলরেডি ব্লেন্ডার করা হয়ে গেছে। আর হলো যে এগুলো কিন্তু আমি হালকা চুলার উপরে গরম করে তারপর ব্লেন্ডার করেছি, একটু হালকা হালকা বেজেও নিয়েছি, তাহলে কেননা স্বাদটা গ্রানটা যাবে না। আর যদি আমি কাঁচা ব্লেন্ডার করি তাহলে স্বাদটা অনেকটা নষ্ট হয়ে যায় 2-3 দিন থাকলে। তো এখানে আমি হলো যে চিকেন বার্গার করার জন্য পেটিটা রেডি করব। তো পেটিটা রেডি করার জন্য এখানে আলু চিকেন আমি সিদ্ধ বসে দিয়েছি সামান্য লবণ দিয়ে। শুধু দুপুরের জন্য আলু ভাজা করব, আর হলো যে ডিম পোস্ট করেছি, ওইটাই খাবে আজকে, কেননা বিকালবেলাতে ভালো মন্দ রান্না করব। তো এখন ভালো মন্দ রান্না করার মতো কোনো সময় নাই, তাই হাতের কাছে যেটা ছিল ওইটাই করে নিয়েছি। আর হলো আলু ভাজা করেছি, ডাল আর ডিমই দুপুরবেলা খাবে। তো এই তো দেখেন, আমার চিকেন আর আলুটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন এটা ভালো করে পেস্ট করে আপনার এই চিকেন বার্গারের পেটিটা তৈরি করব। এই দেখেন, মাশাল্লাহ। এই তো এখন ওই পেটি তৈরি করার জন্য এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে ব্লেন্ডার করে নেব। এই তো দেখেন, মাশাল্লাহ ব্লেন্ডারটা অনেক সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। ও সরি, এটার ভিতরে কিন্তু আমি আবার ধনিয়া পাতা দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেলাম। এই পেটিটা কিন্তু বাইরে থেকে না কিনে এনে বাসায় করলে বেশি টেস্ট হয়। আর বাইরে তো অনেক কিছুই দেয়, তো আমার জানা মতে বাসাতেই করাটাই ভালো। তো এই তো আমার ভাজাও চড়ে দেবো। এখন হলো যে আমি আলু ভাজাটা চড়ে দেবো। এখানে অল্প পরিমাণে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েছি, কেননা দুপুরবেলা রাত্রে তো অনেক তেল খাওয়া হবে, তার জন্য হালকা করে দিয়েছি। এখানে সাথে ভাতও চড়ে দিয়েছি। এই তো, আর মেহমান আসলে তো আমি কাজে বিদিশা হয়ে যাই, মানে কি করব তারা যেন এলোমেলো না দেখে বিদিশা হয়ে যায়। এই তো আমার দেখেন আলু ভাজাটা হয়ে গেছে। আমি আলুটা আর একটু চিকন করা দরকার ছিল, বাট এত কাজের তার জন্য চিকন আর করতে পারিনি, ওই বড় বড় মোটা মোটা করে ফেলেছি। এই তো আমি পেটিটাও ভেজে নিয়েছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।